হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আজ বেশ অনেক দিন পর মিহি ভার্সিটিতে এসেছে। ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সাথে তার তেমন কোনো পরিচিতি নেই যে সে ক্লাসে না গেলে কেউ তাকে খুঁজবে। মিহি আর সানা কথা বলতে বলতে ক্লাসে প্রবেশ করে। তখনই একটা মেয়ে এসে সানাকে বলে, বাহ, এসেছো তাহলে? তোমায় খুঁজে একজন তো পাগল প্রায় হয়ে যাচ্ছে। একটু আগেও তোমাকে খুঁজে গেল। সানা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আমাকে খুঁজছে কে? একজন সিনিয়র ভাইয়া, নিশান ভাইয়া। মিহির তখন সানাকে জিজ্ঞাসা করে, এই নিশান ভাইয়াটা যেন কে? নামটা পরিচিত লাগতেছে। তোকে খুঁজতেছে কেন? তোর মনে আছে ভার্সিটির শুরুর দিকে সিনিয়ররা আমাদের র্যাগ দিতে এসেছিল? সেদিন যে একটা ছেলে এসে আমাদের সাহায্য করলো, ওই ছেলেটাই। ও, তা হঠাৎ তোকে কেন খুঁজতেছে? জানি না ভাই, দুদিন আগেও এসেছিল আমার কাছে। এমনি ভালো মন্দ জিজ্ঞাসা করছিল, বেশি একটা কথা বলিনি। হ্যাঁ, বলবি কেন? তুই তো আমার রিয়ান ভাইকে ভালোবাসিস। না, আর বাসি না। মানে? মানে হচ্ছে তোর ভাইকে ভুলে যাচ্ছি আমি। আর কথা বলবো না। তোরও যা হতে চাইবো না আর। সানার কথা শুনে মিহি জোরে হেসে ফেলল। সেই জোকস সোনালি রে, যাই হোক সেটা তোর ব্যাপার, আমি আর কিছুই বলবো না। পাত্তা দিলি না আমার কথাকে। দেখিস সত্যিই তোর ভাইকে আমি ভুলে যাব। কথা বলবো না আর। হ্যাঁ, সেটা তো দেখাই যাবে। বলে মিহি আবারও হাসতে থাকে আর সানা মুখ ফুলিয়ে বসে থাকে। দুটো ক্লাসের মাঝে ব্রেক টাইমে তারা দুজন গিয়ে ক্যান্টিনে বসে। ক্যান্টিন থেকে খাবার নিয়ে বসে তারা খাচ্ছিল আর গল্প করছিল। হঠাৎই কোথা থেকে নিশান এসে তাদের টেবিলে বসে পড়ে। হেই সানা, কোথায় গিয়েছিলে গতকাল? তোমাকেই তো খুঁজতেছিলাম। কেন ভাইয়া, কোনো দরকার নাকি? হ্যাঁ, দরকার তো ছিল। মানে, যদি একা একটু কথা বলতে পারতাম। বলেই নিশান মিহির দিকে তাকায় যাতে মিহি তাদের একটু স্পেস দিয়ে দূরে যায়। কিন্তু মিহি কিংবা সানা কারোরই এই বিষয়টা পছন্দ হলো না। সানা অসহায় চোখে মিহির দিকে তাকাতেই মিহি সানার হাত ধরে উঠে দাঁড়ায়। দুঃখিত ভাইয়া, এখন সময় নেই, আমাদের ক্লাস আছে। বলেই মিহি আর সানা দ্রুত হেঁটে যায়। ক্যান্টিন থেকে বের হতেই মিহি বলে, এত সিরিয়াসলি তাকাচ্ছিল তোর দিকে, আমি তো ভেবেছিলাম এখনই বলবে আই লাভ ইউ সানা। চুপ কর না মিহি। মিহি মুচকি হেসে বলে, আরে আমি কি মিথ্যে বলছি নাকি? তাছাড়া তুই তো এখন রিয়ান ভাইকে ভুলে যাচ্ছিস না, তাহলে চিন্তা কিসের? এক ভাই থেকে অন্য ভাই। উফ, তুই না সত্যি একদমই সিরিয়াস না। ওকে ওকে, চল আজকে তোকে ট্রিট দেই আমি। তুই দিবি? টাকা কই পেলি? মেয়ে ভাব দেখিয়ে বলল, অভাব নাকি? তাছাড়া কালকে কি হয়েছে জানিস? সায়ন ভাইয়ের কাপড় ধুতে গিয়ে টাকা পেয়েছি, 400 টাকা। হাহ, ওইটা তো তোর মাইনে ছিল হয়তো। কাজ করে দিয়েছিস তো তাই বেতন দিয়েছে। দিব না ট্রিট তোকে। সরি জানু, মজা করছি। তোর ট্রিটের কথা শুনেই পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ভার্সিটি শেষে মিহি ও সানা ভার্সিটির গেটে পৌঁছাতেই সামনে রিয়ানকে দেখতে পায়। রিয়ানকে দেখে দুজনেই অবাক হয়ে যায়। মিহি এগিয়ে গিয়ে বলে, ভাইয়া তুমি এখানে? আগে তো বলনি আমাকে নিতে আসবা। একবারও কি বলেছি তোকে নিতে আসছি? সানাকে বল, আমি কথা বলবো। মিহি মুখ ফুলিয়ে বলে, বলবো না, নিজে বলো গিয়ে। রিয়ান মিহির দিকে চোখ রাঙিয়ে সানার দিকে এগিয়ে যায়। নাম্বার ব্লক করে রেখেছো কেন? কার? আমি যেহেতু বলেছি তার মানে আমার কথাই বলেছি। আমার ফোন নষ্ট হয়ে গেছে, আমি কিছুই করিনি। নতুন ফোন নিয়ে আমাকে কল দিবে, জরুরি কথা আছে। দুঃখিত ভাইয়া, আমার ভুল হয়েছে। আর ডিস্টার্ব করব না আপনাকে। আপনি আপনার জান প্রাণ নিয়ে থাকেন গিয়ে, ভালো থাকবেন। বলেই চলে আসতে নিলে রিয়ান হাত ধরে আটকে ফেলে। তবে সানা শান্ত থেকেই বলে, ভাইয়া হাত ছাড়ুন, আমরা ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। রিয়ান বুঝতে পেরে হাত ছেড়ে দিতেই মিহিকে নিয়ে সানা এগিয়ে যায়। তারা দুজনেই কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। তাদের পিছু পিছু রিয়ানও যায়, তবে তাদের সাথে না বসে অন্য টেবিলে বসে। সানা খাবার অর্ডার দিয়ে এসে বসে মিহির সাথে গল্প করতে থাকে। ওয়েটার এসে খাবার নিয়ে সানা মিহিকে দিয়ে পাশের টেবিলে একাকী বসে থাকা রিয়ানকেও দিয়ে আসে। রিয়ান তো অবাক হয়ে ওয়েটারকে বলে, আমি তো কিছু অর্ডার দেইনি, পাশের টেবিলের ম্যাম আপনারটাও অর্ডার দিয়েছিলেন। ওহ আচ্ছা। রিয়ান বুঝতে পারে
সানা তার জন্য অর্ডার দিয়েছে, তাই আর কিছু বলেনি। ইগনোর করছে, আবার তার জন্য চিন্তাও করছে। সানা একদম নির্বিকার ভাবে বসেছিল, যেন রিয়ান থাকতে তার কিছুই যায় আসে না। মিহির সাথে গল্প মজা করতে থাকে। রিয়ান পাশের টেবিলে বসে তাদের দিকেই তাকিয়ে থাকে। সানাকে সুন্দর করে তাকে ইগনোর করছে। তার চারপাশ খুব ফাঁকা ফাঁকা লাগছে। কিছুদিন আগেও তো সানা তার পিছু পিছু ঘুরতো, এখন কিভাবে দূরে সরে গেল। রিয়ানের আর কিছুই ভালো লাগছে না। সে বসে থাকতে না পেরে সোজা বাহিরে চলে যায়। রিয়ানকে চলে যেতে দেখেই সানা চুপ হয়ে যায়। এতক্ষণ সে ভালো থাকার অভিনয় করছিল, কিন্তু ভালোবাসার মানুষের সামনে অভিনয়টাও করা খুব কষ্টের। সানার চোখে পানি জমতে শুরু করে। সানার পরিবর্তন দেখে মেয়ে সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করে, আমায় বলবি তুই, কি হয়েছে তোদের মাঝে? ভাইয়া কি তোর সাথে খারাপ ব্যবহার করেছে? সানা মাথা নাড়িয়ে না জানায়। তারপর সেদিনে মিহিদের বাড়িতে গিয়ে যা যা ঘটেছিল সব বলে মিহিকে। সব শুনে মিহি বলে, তুই কিভাবে শিওর হলি যে ওই মেয়েটাকে ভাইয়া ভালোবাসে? কথা বলার সময় তার চেহারায় কোনো বিরক্তি দেখা যায়নি। স্বাচ্ছন্দ্যে কথা বলছিল। আমি তো নিজের চোখেই দেখেছি। সেটাই তুই বিশ্বাস করে নিলি? আগে পরে কিছুই জানার চেষ্টা করলি না? চোখের দেখা জিনিসও সব সময় সত্যি হয় না সানা, কিন্তু এটাই সত্যি। ও উনি তো স্বেচ্ছায় কথা বলছিল, আর আমি একটু ফোন দিলেই রাগে গজগজ করতো। তাহলে বল, এখন কেন ভাইয়া তোর সাথে কথা বলতে চাচ্ছে? তুই তো বললি রাতে ফোনও দিয়েছিল, তুই ধরিসনি। তোর কি মনে হচ্ছে না তোর একটু ভাইয়ার সাথে কথা বলে সব কিছু জানা উচিত? আমি জানি না আমার এখন কি করা উচিত, কি উচিত না কিছুই বুঝতেছি না। আচ্ছা, সেটা তুই ভাবতে থাক, ভেবেচিন্তে সিদ্ধান্ত নে। আমি কিছু বললেই তো বলবি ভাইয়ের হয়ে সাফাই গাইছি। সানা মন খারাপের মধ্যেও হেসে বলল, সে তো বলবই, তোর কাছে তো তোর ভাই সেরা। অবশ্যই, আমার ভাই লাখে একটা। আর তোর জামাই অনলি ওয়ান পিস, অনলি ফর মি। মিহি বিল পে করতে গেলে শুনে রিয়ান বিল পে করে দিয়েছে। তাই তারা রেস্টুরেন্ট থেকে বেরোতেই দেখে রিয়ান এখনো যায়নি, বাহিরেই ছিল। তাদের আসতে দেখে দুটো রিক্সা ডেকে আনতে রিয়ান বসে অন্যটাতে, ওদের দুজনকে বসতে বলে। তারা আর কিছু না বলে উঠে যায়। সানা আর রিয়ানের মাঝে তারপর আর কোনো কথাই হয় না। বেশ কিছুদিন পার হয়ে যায়। সায়ান কিছুদিন কাজে মোটামুটি খুব ব্যস্ত ছিল, আর মিহিরও পরীক্ষা চলছে, তাই সেও পড়াশোনায় ব্যস্ত। তবুও এত ব্যস্ততার মাঝে দুজনের খুনসুটি চলমান। মিহির শেষ একটা পরীক্ষা বাকি, সে টেবিলে পড়তে বসেছে, আর সায়ান খাটে বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। হঠাৎই মিহির কিছু খাওয়ার ক্রেভিংস উঠে, তবে এই খাওয়া নিয়েও দুজনের ঝগড়া। মিহি দুধ চা পছন্দ করে, আর সায়ান ব্ল্যাক কফি। এই নিয়ে দুজনের ঝামেলা। দুইটা আলাদা করে করার থেকে দুজনে এক জিনিস খেলেই তো হয়। তবে সায়ান দুধ চা খাবে না, আর মিহি কফি খেতে পারে না। এই নিয়ে মিহি মুখ ফুলিয়ে বসে থাকে। তাই বাধ্য হয়ে সায়ান দুধ চা খেতে রাজি হয়। মিহি তো খুশি হয়ে দৌড়ে 2 কাপ দুধ চা করে নিয়ে আসে। সায়ান চোখ মুখ কুঁচকে চা মুখে দেয়। মিহি উৎসাহের সাথে জিজ্ঞাসা করে, মজা হয়েছে না? আমি আসলে এই চা জিনিসটা খুব ভালোই বানাই। হ্যাঁ, এত মজা হয়েছে যে আমি খেতে পারছি না। মিহির হাসি মুখ যেন ধপ করে নিভে যায়। সে কাঁদো কাঁদো হয়ে বলে, তার মানে আপনার মজা লাগেনি, তাই না? মিহির চেহারা দেখে সায়ান ভাবে সে তো মহা ভুল করে ফেলেছে। তাই মিহিকে সামলাতে বলে, না জান, মজা হয়েছে তো। আসলে আমার অভ্যাস নেই তো, তাই আর কি। আপনি আমার মুড অফ করে দিয়েছেন। আহারে, আসো একটা চুমু দিয়ে মুড অন করে দেই। মিহি মুখ ভেঙচি দিয়ে চলে যেতে নিলে সায়ান আটকে ফেলে। এখন তো আর ছাড়ছি না, আমার কিন্তু কালকে পরীক্ষা আছে। তো কি? আমি তো শুধু চুমু খেতে চেয়েছি। তুই কি অন্য কিছু ভেবেছিলি নাকি? ধ্যাত, আপনি সরুন তো। তবে সায়ান তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে তবেই ছাড়ে। যা পর গিয়ে, তো জ্বালাস, একটু শান্তিতে কাজও করতে পারি না। এই যে এই কথা আর একবার বলে সোজা সব গুছিয়ে নিয়ে নিজের রুমে চলে যাব, আর আসবো না। যেতে দিলে তো যাবি। সাহস তোর দিন দিন বেড়েই যাচ্ছে। আমার মুখের ওপর কথা বলছিস। দেখতে হবে না কার ওয়াইফ? সাহস তো হবেই। হয়েছে মহারানী, এখন পড়তে বসেন। পরে পরীক্ষায় ফেল করলে যদি ভার্সিটি থেকে ডাক পড়ে, তাহলে বলবো আমি তোকে চিনি না। আপনাকে ডাকবেও না। আমার স্বামী তো বিদেশে, আমিও আপনাকে চিনি না।
আয় চিনাচ্ছি তোকে, আর একটা কথা বললে পরে পড়ার সুযোগ পাবি না, পরে কিন্তু আমি তোকে পড়া শুরু করব। মিহি আর কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে পড়তে বসে যায়। এসব এখন তাদের নিত্যদিনের ঘটনা, এমন খুনসুটি তাদের চলতেই থাকে। মিহি বিছানায় মুখ ফুলিয়ে গালে হাত দিয়ে বসে আছে। পাশে সায়ন ল্যাপটপে কী সব কাজ করছে। মিহির দিকে একবারও তাকাচ্ছে না, সেটা দেখে মিহি আরও মন খারাপ করে বসে আছে। মূলত সায়ন সবটাই খেয়াল করলেও ইচ্ছে করেই কিছু বলছে না। থাকুক না এইভাবে, দেখা যাক কতক্ষণ চুপ করে বসে থাকতে পারে। সায়ন বিদেশে থেকে এসেছে, মিহিকে দেখে ভেবেছিল মিহি হয়তো বড় হয়ে শান্তশিষ্ট হয়েছে, চুপচাপ থাকে। ছোটবেলায় তো কত বায়না ধরতো, বাড়ির একমাত্র পিচ্চি ছিল বলে তারা দুই ভাই অনেক আদর করত। তবে সায়নের ক্ষেত্রে বিষয়টা অন্যদিকে মোড় নিয়ে নিয়েছিল। মিহির একটু আঘাতে সায়ন বেশি কষ্ট পেত। মিহির কান্না দেখলে দৌড়ে গিয়ে শান্ত করত। ধীরে ধীরে সায়ন বুঝতে পারে সে মিহিকে ভালোবেসে ফেলেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এত ছোট মেয়েকে ভালোবাসা যায় নাকি? বড়জোর আদর করা যায়, স্নেহ করা যায়, তবে ভালোবাসার মতো অসম্ভব জিনিসটাই সায়নের সাথে ঘটে যায়। তবে পরবর্তীতে তাকে বিদেশে পড়াশোনার কথা বলা হলে সে চিন্তা করে সে যতদিন বিদেশে থাকবে ততদিনে তো মিহি বড় হয়ে যাবে। কিন্তু মিহিকে এভাবে রেখে যেতে তার মন মানছিল না। তাই নিজে থেকে বিয়ের বিষয়টা তুলে। সবাই অবাক হলেও আসমা চৌধুরী প্রথম সায়নের কথায় তাল মেলায়। ওনার মতে মেয়ে নিজের কাছেই থাকবে, সেটাই তো ভালো। তাই কেউ তাকে কোনো বাধা দেয়নি। মেয়ে সব সময় বাবার চোখের সামনেই থাকবে, তাই আমিনুল চৌধুরীও সায় দিয়েছিলেন। তাই তো সেদিনই পারিবারিকভাবে তাদের বিয়ে পড়িয়ে দেয়া হয়। যদিও মিহি অনেক ছোট ছিল, এসব বিয়ের কিছুই বুঝতো না, তাই তাকে শুধু বলা হয়েছিল নাম লিখতে, তাহলে তাকে মজা দিবে। মিহিও তার নাম লিখে দিয়েছিল। এমনকি তাকে বলা হয়েছিল সায়ন যা বলবে সেটা যাতে সেও বলে। একইভাবে সায়নের পাশাপাশি কবুল বলিয়ে নিয়েছিল। ব্যাস, বিয়ে সম্পূর্ণ। বেচারি মিহি এসবের কিছুই টের পায়নি। সেই মিহি বোধহয় বড় হয়ে শান্ত হয়ে গেছে, কিন্তু না, সায়ন তো ভুল ভেবেছিল। এই মিহি ছোটবেলার থেকেও আরও বেশি দুষ্টুমি করে এখন। ওই কয়েকদিন ভয় পেয়ে চুপচাপ থাকতো, এখন ভয়ও নেই, তার শান্তশিষ্ট রূপও নেই। সায়নের এসব ভাবনার মাঝেই মিহি ল্যাপটপে জোরে শব্দ করে বন্ধ করে দেয়। সায়ন চমকে উঠে বলে, কি করলি তুই? ভেঙে গেলে তুই কিনে দিতি নাকি? না, আমার জামাই কিনে দিত। তো আমি কে? সে তো আপনি জানেন, আমি তো আপনাকে চিনি না। নিজের জামাইকেও চিনিস না বলছিস? আমার জামাই মোটেও আপনার মতো না। আমার জামাই হলে আমার মনের কথা বুঝতো, যেমন বুঝতো এখন আমার বাইকে করে ঘুরতে মন চাচ্ছে। এই রাতের বেলায় কার ঘুরতে মন চায় জানিস? কার? ভূত পেতনিদের। তুই কি তাদের দলের একজন নাকি? এখন একটু ঘুমোতে দে। একটু ঘুরতে চেয়েছি বলে আপনি আমাকে এভাবে কথা শোনালেন? বলে মিহি ন্যাকা কান্না শুরু করে। সায়ন কপালে দু হাত দিয়ে বলে, এত ন্যাকামি শিখলি কোথা থেকে? কিছু থেকে কিছু হলেই এমন ন্যাকা কান্না শুরু করিস? সায়নের কথা শুনে মিহি কান্না আরও বাড়িয়ে দিল। সায়ন এগিয়ে গিয়ে মিহিকে জড়িয়ে ধরে বলে, থাক, আর ঢং করতে হবে না, গিয়ে রেডি হয়ে আয়। সাথে সাথেই মিহির কান্না শেষ। সে সায়নকে ছাড়িয়ে সোজা হয়ে বলে, কিন্তু আপনি বাইক পাবেন কোথায়? আমাদের বাড়িতে তো কারো বাইক নেই। তো জানতি যখন, তাহলে বাইকের কথা উচ্চারণ করলি কেন? মিহি মন খারাপ করে বলে, ওই তো ফোনে দেখলাম একটা ভিডিও, ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এভাবে আপনার সাথে বাইকে করে ঘোরার। খুব ভালো, এখন গিয়ে রেডি হয়ে আয়, আমি বাইকের ব্যবস্থা করছি। মিহি খুশি হয়ে তৈরি হতে চলে যায়। অন্যদিকে সায়ন বসে থেকে রিয়ানকে ফোন দিয়ে বাইকের ব্যবস্থা করতে বলে। বেচারা রিয়ান নিজের সমস্যার সমাধান করতে পারতেছে না, তার ওপর ভাইয়ের সমস্যার সমাধান করতে হচ্ছে। যদিও বাইকের ব্যবস্থা করা কঠিন কিছুই না তার কাছে। রিয়ান কেউ একজনকে ফোন দিয়ে একটা বাইক তাদের বাড়ির গেটে আনতে বলে। মিহি তৈরি হয়ে আসতেই সায়ন মিহিকে নিয়ে বেরিয়ে যায়। মিহি সাধারী পোশাকেই বের হয়েছে, যেহেতু রাতের বেলা তাই কেউ দেখবে না। তারা বাড়ির গেটে পৌঁছেই দেখে বাইক হাজির। মিহি অবাক হয়ে বলে, এই বাইক তো আমাদের বাড়িতে কখনো দেখিনি, আসলো কোথা থেকে? বলেছিলাম না রাতের বেলায় ভূত পেতনিরা বাহিরে থাকে, আমাদের জন্যই দিয়ে গেল। একটু দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটা মনে মনে বলে, এটা কি হলো? মরার আগেই ভাই আমাকে ভূত বানিয়ে দিল।
মিহি মুখ কুঁচকে পুনরায় জিজ্ঞাসা করে, আপনি বাইক চালাতে পারেন তো? না মানে? না পারলে ওই সব ভূতেদের একজনকে বলতাম বাইকটা চালাতে। হ্যাঁ, ভূত এসে বাইক চালাতো আর তোকে আমি কোলে নিয়ে বসতাম। সেই একটা অ্যাডভেঞ্চার হতো, তাই না বল? মিহির ঠোঁট ফুলিয়ে চুপ করে থাকে। সে যেটাই বলছে সেটাই দোষ হয়ে যাচ্ছে। যত দোষ মিহি ঘোষ। সায়ন মিহিকে বাইকে উঠে বসতে বলে। মিহি বাইকে উঠে বসতেই সায়ন মিহিকে বসে থাকা অবস্থাতেই বাইকের পেছনের চাকা ওপরে ভর দিয়ে একটা কায়দা করে বাইকটাকে ঘুরিয়ে নেয়। মিহি তো হঠাৎ ভয় পেয়ে বসে থেকেই সায়নের কোমর জাপটে জড়িয়ে ধরে ফেলে। মিহির ভয় পাওয়া দেখে সায়ন হেসে ফেলে। এইটুকুতেই ভয় পেয়ে গেলি? আমি বাইক চালানো শুরু করলে কি করবি? আস্তে চালাবেন, একদম উড়িয়ে নিয়ে যেতে বলিনি তো। মিহিকে পেছনে বসিয়ে সায়ন নিজেও বাইকে উঠে বসে। শক্ত করে জড়িয়ে ধরে থাক, নইলে পেছন থেকে উড়ে গেলেও কিন্তু টের পাবো না। মিহির তো কাঁদো কাঁদো অবস্থা হয়ে যায়। সে শক্ত করে সায়নকে জড়িয়ে ধরে বসে। সায়ন মুচকি হাসি দিয়ে বাইক স্টার্ট দেয়। প্রথমে নর্মাল চালানো শুরু করলেও জনশূন্য রাস্তা ধীরে ধীরে বাইকের গতি বাড়াতে শুরু করে। মিহি তো আরও শক্ত করে সায়নকে জড়িয়ে ধরে। সায়নের পিঠে মাথা গুজে দিয়ে চিল্লাতে থাকে। মিহির চিল্লানোতে সায়ন হুট করেই বাইক থামাতেই মিহি সায়নের পিঠের সাথে নাকে বাড়ি খায়। সমস্যা কি? এভাবে চিৎকার করছিস কেন? কাউকে কিডন্যাপ করলেও বুঝি এভাবে চিৎকার করে না? মিহি বাইক থেকে লাফিয়ে নেমে সায়নের সামনে এসে বলে, আমি না হয় একটু চিৎকার করেছি, আপনি কি করলেন দেখুন, আমার নাকটাই ফাটিয়ে দিলেন। তোর দোষেই এমনটা হয়েছে। আপনার দোষ? আপনি বাইকটা আস্তে চালালে কি হতো? তুই তো বললি বাইক চালাতে পারি কি না, সেটাই দেখালাম। হয়েছে, অনেক দেখিয়েছেন, বুঝেছি আপনি অনেক পারেন। এখন একটু আস্তে বাইকটা চালান। সায়ন মিহিকে কাছে এনে নাকে ঠোঁটে চুমু দিয়ে আবার বাইকে উঠে বসতে বলে। মিহি গিয়ে বাইকে বসতেই সায়ন আবার বাইক স্টার্ট দেয়। তারপর সায়ন নর্মালি বাইক চালাতে থাকে। মিহি পেছন থেকে জিজ্ঞাসা করে, আপনি বাইক চালানো শিখলেন কোথা থেকে? কানাডাতে। সেখানেই ফ্রেন্ডদের সাথে থেকে বাইক চালানো শিখেছি। কত বাইক রাইড করেছি আমরা। আপনার ফ্রেন্ডও আছে বুঝি? কখনো তো কথা বলতে দেখলাম না কারোর সাথে। আমাকে দেখে কি মন ভরে না? আমার বন্ধুদেরকেও দেখতে চাচ্ছিস? সেটা বলছি নাকি? বললাম আপনাকেও তো কথা বলতে কখনো দেখলাম না। আমাদের ঠিকই যোগাযোগ হয়, কখন কিভাবে সেটা তো না জানলেও হবে। আচ্ছা, আপনার কি মেয়ে ফ্রেন্ডও ছিল? যদি বলি ছিল, তাদের কেউ কি আপনাকে ভালোবাসি বলেনি? আমি কি তোর মতো নাকি? সেখানকার সবাই জানতো আমি বিবাহিত। হঠাৎই সায়ন বাইকের ভিউমিরুতে কিছু একটা দেখে মিহিকে সিরিয়াস কণ্ঠে বলল, আমাকে শক্ত করে ধরে বস, আমি বাইকের স্পিড বাড়াচ্ছি। কিন্তু আবার কেন? এভাবেই তো ভালো লাগছিল, যা বলেছি তাই কর, আর কোনো কথা বলবি না বলেই বাইকের স্পিড বাড়িয়ে দেয়। মিহি ভয় পেয়ে শক্ত করে সায়নকে জড়িয়ে ধরে। সায়ন স্পিড বাড়িয়ে সোজা বাড়িতে চলে আসে। মিহি টেরও পায় না কখন তারা বাড়িতে চলে আসলো। বাইক থামতেই মিহি মাথা তুলে দেখে তারা বাড়িতে চলে এসেছে। এমা, বাড়িতে নিয়ে এলেন কেন? এখনো তো ঘোরাঘুরি কিছুই হলো না। আজ আর লাগবে না, অন্য একদিন আবার নিয়ে যাব। এখন রুমে যা, আমি একটু বাহিরে থেকে আসছি। আপনি আবার কোথায় যাবেন? এই সামনেই, তুই যা, আমি কিছুক্ষণের মাঝেই চলে আসব। মিহি আর কথা না বাড়িয়ে বাড়িতে চলে যায়। সায়ন পুনরায় বাইক নিয়ে বেরিয়ে পড়ে সেই রাস্তার দিকে যেদিক দিয়ে তারা একটু আগেই ঘুরে আসলো। এবার গিয়ে সায়ন আর কিছুই দেখতে পায় না। তবে কি সে ভুল দেখেছে? এত রাতে একা বের হওয়াটা ঠিক হয়নি, এই ভেবে সে পুনরায় বাসায় ফিরে আসে। বাড়ির গ্যারেজে বাইক পার্ক করে নিজের রুমে চলে যায়। গিয়ে দেখে মিহি এখনো জেগে আছে। এসে থেকে ফ্রেশও হোসনি। সায়নকে রুমে আসতে দেখে দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আপনি আবার কোথায় গিয়েছিলেন? কিছু হয়নি। শুয়ে পড়িসনি কেন? আমাকে টেনশনে রেখে শুয়ে পড়তে বলছেন? সায়ন মুচকি হেসে বলে, টেনশনের কি আছে? আমি তো কাছেই ছিলাম, দেখলি না তাড়াতাড়ি চলে এসেছি। মিহি চুপ থেকে হঠাৎই সায়নকে জড়িয়ে ধরে। সায়ন বুঝে মিহি ভয় পেয়েছে। সেও মিহিকে শক্ত করে জড়িয়ে ধরে। তবে সায়নের মাথাতে এখনো ঘুরছে সে যা দেখেছে তা কি আদৌ সত্যি নাকি কল্পনা? এটা কি আদৌ সম্ভব?